হ্যালো ইন্দ্র, আপনি কোথায়? আমি আপনার দেওয়া লোকেশনে চলে এসেছি। আপনাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আচ্ছা চলে এসছেন, একটু সামনের দিকে তাকান, একটা সাদা রঙের গাড়ি দেখতে পাবেন। সাদা রঙের তো এখানে অনেকগুলো গাড়ি আছে, আপনি বরঞ্চ গাড়ির নাম্বারটা বলুন, তাহলে আমার চিনতে সুবিধা হবে। গাড়ির নম্বর 1724। দেখুন, আমি একটা কাপড় নিয়ে গাড়িটা পরিষ্কার করছি, দেখুন ভালো করে দেখুন। হ্যাঁ, দেখতে পেয়েছি। ওটাই কি আপনি? হ্যাঁ আমি। আপনি ইন্দ্র? আপনার সাথে কি আমার বিয়ের কথা হচ্ছে? হ্যাঁ আমি ইন্দ্র। কিন্তু আপনি এই গাড়িটা পরিষ্কার করছেন, এই গাড়িটা কি আপনার নাকি অন্য কারো? না না ম্যাডাম, এই গাড়িটা আমার নয়। আমি আসলে এখানে গাড়ি মোছার কাজ করি। সত্যিটা আপনাকে বলতে পারিনি। আপনি এসব কি বলছেন? আপনি যদি এই কাজই করেন তাহলে তো সেটা আগে জানানো উচিত ছিল। যখন দুই পরিবারের মধ্যে কথাবার্তা চলছিল তখন আপনি নিজেকে কেন আড়াল করে রেখেছিলেন? ম্যাডাম, ও কেন বলবে? ও তো আপনার সাথে জালিয়াতি করে বিয়ে করার চেষ্টা করেছিল। আপনি তো রাজপ্রাসাদে থাকেন, আর ও তো এই গাড়ি পরিষ্কার করে। ওর আপনার সামনে দাঁড়ানোর যোগ্যতাটুকু নেই। এই যে লজ্জা করে না মিথ্যে কথা বলে ম্যাডামের মতন মানুষের সাথে সম্পর্ক করার? মিথ্যেবাদী কথাকার। ম্যাডাম, এই মানুষটার সাথে কথা বলে সময় নষ্ট করবেন না। চলুন, আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। এক মিনিট, তুমি কার সাথে কিভাবে কথা বলছো সেটা কি ভুলে গেছো? ও আমার সাথে কথা বলছে, আর তুমি মাঝখান থেকে ঢুকে ওকে অপমান করছো। মনে রেখো, তুমি আমার ম্যানেজার, তুমি আমার গার্জেন বা মালিক নও। তাই নিজের কাজটুকু করো আর চুপচাপ দাঁড়াও এখানে, বুঝতে পেরেছো? সরি ম্যাডাম। দেখুন ম্যাডাম, আমি জানি আমার উপর রাগ করাটা আপনার স্বাভাবিক। আমি ভেবেছিলাম যদি আমি সত্যিই আপনাকে সত্যিটা বলে দিতাম তাহলে হয়তো আপনি আমাকে আপনার সাথে কথা বলার সুযোগই দিতেন না। তাই ভাবলাম সামনাসামনি দেখা করে আমি সবটা আপনাকে বলবো। আশা করি আপনি আমার পরিস্থিতির কথাটা ভেবে আমায় ক্ষমা করে দেবেন। শুনুন, আমি রাগ করেছি ঠিকই, তবে আপনার এই কাজের জন্য নয়, আপনার লুকোচুরির জন্য। আসলে কোনো কাজই ছোট বড় হয় না। মানুষ যদি সততার সাথে কাজ করে তবে সেটাই তার শ্রেষ্ঠ পরিচয়। কিন্তু আপনার কাছে আমার একটা কোশ্চেন আছে। আমি তো আপনাকে আমার অফিসে ডেকেছিলাম, আপনি সেখানে না গিয়ে এই ধুলোবালির মধ্যে আমাকে কেন ডাকলেন? এরপর কি হলো সেটা দেখার আগে এই দুটো ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। ম্যাডাম, আমি তো আগেই বললাম, আপনি ওকে কেন বারবার জিজ্ঞেস করছেন? আর এই লোকটা যদি ভুল করেও আপনার অফিসের কাছে যেত তাহলে সিকিউরিটি গার্ড ওকে ঘাড় ধাক্কা মেরে বাইরে বার করে দিত। আপনিও না ম্যাডাম এই 2 পয়সার মানুষের সাথে এত ভালোভাবে কথা বলছেন। চুপ করো, অনেকক্ষণ ধরে তোমার এই আজে বাজে কথা আমি সহ্য করছি। আর একটা কথা যদি তুমি বলেছো না তাহলে আজই চাকরি থেকে বের করে দেবো। তুমি আমার ম্যানেজার, তোমার পরের পার্ট চাইলে কমেন্ট করো।